সেদিকে তাকাবেন না। ভারতের বিরুদ্ধে, ভারতের পক্ষে কেউ যদি দালালি করার চেষ্টা করেন, ভারতীয় আধিপত্যবাদের যদি সেই আবার বাংলাদেশে কায়েমের চেষ্টা করেন, আমরা কিন্তু তাদেরকে ছাড় দেব না। আপনারা দেখেছেন এই রাজপথে অবস্থান নিয়ে আমরা দীর্ঘ 4 দিনে আমাদের একটাই দাবি ছিল, আওয়ামী লীগ বাংলাদেশের কোন গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগ এত গণহত্যা করেছে, তারা বাংলাদেশের সূচনা থেকে সেই খুনি মুজিব, কমরেড সিরাজ শিকদার এবং সেই জহির রায়হানকে গুম করার মধ্য দিয়ে বাংলাদেশের গুমের রাজনীতি সৃষ্টি করেছে। খুনি হাসিনা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমের অধিকার নিষিদ্ধ হরণ করেছে। আমাদের পানি চুক্তি, আজকে গঙ্গার যে চুক্তি হয়েছে সেখানে কোনো গ্যারান্টি ক্লোজ নাই। আজকে যদি গ্যারান্টি ক্লোজ থাকতো তাহলে আমরা আজকে আমাদের পানির ন্যায্য হিস্সা পেতাম। আমাদের এই যে সরকার আজকে এখানে এনসিপির লোক বক্তব্য দিয়েছেন, আমাদের সবাইকে দাবি তুলতে হবে, আমাদের ফারাক্কার চুক্তি নিয়ে আমাদের আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের এই কয়েকটা মন্ত্রণালয় আছে, দুর্যোগ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। পরিবেশ আপনার কি আমাদের পদক্ষেপ নিয়েছেন এই নদীগুলো নিয়ে? দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ কি? দুর্যোগ ব্যবস্থাপনা। প্রতি বছর এই যে বন্যা হচ্ছে, এর কারণ হচ্ছে ভারত। তারা আমাদেরকে শুকনার সময় চুবিয়ে মারে এবং আমাদের শুকনার সময় শুকিয়ে মারে এবং বন্যার সময় আমাদেরকে চুবিয়ে মারে। এজন্য তো বন্যা ব্যবস্থাপনা এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উচিত ছিল বাংলাদেশে যে সমস্ত দূতাবাস আছে, দূতাবাসের সমস্ত রাষ্ট্রদূতদেরকে নিয়ে এই রাজশাহী অঞ্চল, এই রংপুর অঞ্চলে গিয়ে তারপর দেখানো যে মহাত্মা পদ্মা, এই ফারাক্কার প্রভাবে এই তিস্তার থেকে আমরা ন্যায্য অধিকার না পাওয়ার কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। আপনারা আসুন, আপনারা দেখুন আমরা কি কতটা দ্রুত সরকারে আমরা আছি। এজন্য আমরা আন্তর্জাতিক পদক্ষেপ চাই। আমি আর বক্তব্য বাড়াবো না।